আপনাদের চোখে পড়ে নাই? অবশ্যই পড়ছে। কিভাবে বসে? উনি কি সভাপতি? ওই কেসটা আরো চলছে। যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো না। লজ্জা থাকলে এখানে যেত না। আর বলতে চাই না, কারণ পরে আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এনেছিলাম। কারণ মেয়েটা যত যাই বলছে, আমি বেশিরভাগই কথা উল্টো পেয়েছি, ভালো কিছু পাই না। আর ভালো কিছু আশাও করি না। আমি দোয়া করি ও ভালো থাক, সুস্থ থাক। এইবার নির্বাচনে আসার কারণ, সেক্রেটারি আমি বিগত দিনেও ছিলাম। সেক্রেটারি বড় না, মেন হইলো বিশৃঙ্খলা। গত 2 বছর কি কি হয়েছে তাতে আপনাদের চোখের সামনে। কি কি বলেছিল ওনারা নির্বাচনে আসার আগে, তা আপনাদের সবারই জানা। নির্বাচনে এই করব, নির্বাচন ওই করব, নির্বাচনে প্রাইম মিনিস্টারকে আনবো, আনতে পারে, কিন্তু 6টা ছবি করবে, কোনোটাই হয় নাই। ইজিক্যাল টু জিরো। এই করবে, ওই করবে, এমুক এইটা করবে, তমুক ওইটা, কোনটা করছে একটা জিনিস দেখান তো। হ্যাঁ, কিছু কাজ করে গেছে। টেলিফোন করে দেন, আপনার অর্ধেকের বেশি টেলিফোন নাম্বারে রং আর ভুল। ভুল টেলিফোন কেন উঠবে? কারণ যেন আমরা না পাই টেলিফোন নাম্বার গুলো। দেখেন আপনারা চেক করে। আমি এত কথা বলতে চাই না, নির্বাচন হবে, জয় পরাজয় আছে। তবে এবার ভালো করার জন্য আসছি, কোনো কিছু খাওয়ার জন্য আসি নাই। আর দেওয়ার জন্য জীবন ভর দিয়েছি, এবার যা লাগে দিব, কিন্তু ভালো কিছু আশা করি। টাকা দেওয়া ভোট কিনা, টাকা দেওয়া অমুক করা, এটা বন্ধ করা উচিত। আমরাও যেভাবেই করেছে, ওনারাও যা যেভাবে করেছে টাকার বিনিময়, এই টাকার বিনিময়টা বন্ধ করা উচিত আমি মনে করি। হ্যাঁ, আমাদের মানুষ থাকতে পারে, সচ্ছল একটু থাকতে পারে, টাকার জন্য চাইতে পারে, কিন্তু এইভাবে না। আপনি বিক্রি হইলেন, কত টাকা বিক্রি হইলেন? 15,000, 20,000, 25,000, 30,000 টাকার উপরে না। 30,000 কয়দিন খাবেন? 30 দিন, 2 মাস, 3 মাস খাবেন। 3 মাসের পর কি করবেন? এইটাই আমার সবচেয়ে বড় কথা। টাকার দিক না তাকায় আমি মনে করব যে আমাদের সমিতিটা কিভাবে ভালো হবে, সমিতি কিভাবে উন্নতি হবে, সেই দিকে লক্ষ্য রাখলে ফিল্ম কিভাবে হবে। আমি বিগত দিনে 5টা ছবি সেন্সর করাইছি। আপনারা যান, সেন্সর বোর্ড দেখেন যে আমার জমানার কথায় মিল আছে কিনা। অবশ্যই মিল আছে। আমি আরো 7-8টা ছবি আরম্ভ করব অতি দ্রুত। এই নির্বাচন শেষ হওয়ার পরে আমি 6-7টা ছবির কাজ আরম্ভ করবো। এবার সব ছবি আমার বিগ বাজেটের ছবি হবে, ভিন্ন দেশ থেকে আর্টিস্ট আসবে, নতুনত্ব কিছু চমক দেখাবো। বাকি আপনারা থাকেন পাশে, ভালো কিছু দেখতে পারবেন। তার কিছু বাড়াইতে বলতে চাই না, বাকি সব মিশাই বলতে। আপনারা আমাদের সহযোগিতা করেন, আপনারা আমাদের পাশে থাকেন, ভালো কিছু দেখানোর চেষ্টা করেন, খারাপ একটু অ্যাভয়েড করেন, ভালোকে দেখান। এইটাকে আমরা আশা করবো 100%। কারণ আমাদের নির্বাচন শেষ, ওনার পদ শেষ। এরপরে যেটা আমরা শপথ বলি, আমাদের শপথ বললে কোনো সংবিধানে নাই। যদি দেখাইতে পারেন আমরা মাইনে নিই। সবাইকে দিয়ে দিব সংবিধান আমাদের নেই। আমরা জিতবো, আমরা সম্পূর্ণ এটা অসাংবিধানিক। কারণ চাঁদা দেওয়ার পর, এটা চাঁদা দেওয়ার পর এর আগে নাম উঠছে, তারা যেতে পারে আমাদের ক্যাম্পে, অন্য ক্যাম্পে যেতে পারে। চাঁদা দেওয়ার পর নাম উঠবে না কারণ ছাড়া, ব্যাখ্যা ছাড়া। আর আমি বলি, আমাদের ক্লজে স্পষ্ট করে লেখা আছে, কারো সদস্য পদ স্থগিত করতে হলে তাকে 3টা চিঠি দিতে হবে। এটা সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক, সম্পূর্ণ। আমি একটা কথা বলি ভাই, এটা হচ্ছে সংবিধান হচ্ছে কিন্তু অনেক ডেঞ্জারাস একটা জিনিস। এটা কাউকে মাফ করেনি। এখানে আমাদের একটা পরিচালক, এখানে আমরা একজন প্রেসিডেন্ট, উনি অন্যায় করেছিলেন এবং তার মেম্বারশিপ গিয়েছিল। তারপরে ধরেন যে যেভাবে হোক, সাধারণ সম্পাদক একটা বিগত এই সম্পাদকের মেম্বারশিপ নাই। সংবিধান কিন্তু কাউকে ছাড় দেয়নি।
রিমেম্বার, সংবিধান কিন্তু কাউকে ছাড় দিবে না, কিন্তু সংবিধান কাউকে ছাড় দিবে না, মনে রাখবেন। কিন্তু আজ আপনি অপব্যবহার করবেন, এটা যে আমি করি আমার সাথে ভোগ করতে হবে। আপনি নিশ্চিত থাকেন, সংবিধান নিশ্চিতভাবে তার স্বীকৃতি আদায় করে নেবে।